SITV দেশ ও জাতির উন্নয়নে আমরা। আমরা বঙ্গবন্ধু মুজিবকে চিনি নাই, যারা হত্যা করেছে তারা কিন্তু ঠিকই চিনেছে। একটা জিনিস বুঝতে হবে, বঙ্গবন্ধু মুজিবকে হত্যা করেছে শুধু একজন ব্যক্তিকে হত্যা করেনি। শেখ মুজিবকে হত্যা করার মাধ্যমে তারা একটি আদর্শকে হত্যা করার চেষ্টা করেছে। বঙ্গবন্ধু মুজিবকে হত্যা করেছে কেন, কারা এই ষড়যন্ত্রের পিছনে ছিল, এই বিষয়টা জানা অত্যন্ত প্রয়োজন। শুধুমাত্র 15ই আগস্ট আসে, 15ই আগস্ট চলে যায়, ফুল দেই, খিচুড়ি খাই, 15ই আগস্ট শেষ। চোখ বন্ধ করে একবার অন্তত ভাবতে হবে, 75-এর 15ই আগস্ট আমাদের কি কোনো ব্যর্থতা ছিল? বঙ্গবন্ধু মুজিবকে হত্যা করে গেল, কেউ কিছু বলল না। আমাদের কোথাও কি ব্যর্থতা ছিল কি না সেটাও চিন্তা করার প্রয়োজন আছে। আবারও যদি সেই ব্যর্থতা থেকে আমরা মুক্তি না পাই, আবারও কোনো দুর্ঘটনা ঘটে গেলে কিছু করার থাকবে না। দুদিন আগে ওবায়দুল কাদের সাহেবও একই কথা বলেছেন, আপনারা দেখেছেন হয়তো। সবাই সাবধানে থাকবেন, যে কোনো ঘটনা ঘটতে পারে। বঙ্গবন্ধু মুজিবকে কেন হত্যা করা হলো? বঙ্গবন্ধু মুজিবকে কেন হত্যা করা হলো এই জিনিসটা আমাদের একটু অনুধাবন করতে হবে। কিন্তু 20 সালের 17ই মার্চ অগ্নিঝরা মার্চ ছিল না, এটা আনন্দের মার্চ ছিল। কিন্তু সেই অগ্নিঝরা 20 সালের 17ই মার্চে জন্ম নেয়া একটা অগ্নি 1971 সালের 7ই মার্চে যে অগ্নিস্ফুলিঙ্গে পরিণত হয়েছিল, ধাপে ধাপে, হঠাৎ করে নয়। 52-র ভাষা আন্দোলন, 66-র 6 দফা, ঐতিহাসিক আগরতলা মামলা, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, জেলের তালা রাজবন্দীদের মুক্তি চাই, এই আন্দোলনের 69-এর গণ অভ্যুত্থান, যেখান থেকে শেখ মুজিব বঙ্গবন্ধুতে পরিণত হয়। এরপরে 70-এর নির্বাচন। অনেকে বলে বঙ্গবন্ধুর প্রস্তুতি ছিল না, বঙ্গবন্ধু নাকি মুক্তিযুদ্ধের প্রস্তুতি ছিল না। আমি আমার বাবার কথা থেকে বলি, ঐতিহাসিক আগরতলা মামলা, জেলখানা, প্রথম দিন যেদিন জেলখানার থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়, সবাই কাঁদছে, সবাই মন খারাপ করে বসে আছে। বিআরটিসির একটা বাসে শেখ মুজিবুর রহমান, তখনও বঙ্গবন্ধু হয়নি, তোরা গান ধর। কি অসীম সাহস, ফাঁসি হবে, ওই লোক বলে গান ধর। কি গান? ধনধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা। ফয়েজ আহমেদ বসে আছে, ফুসফুস করে কথা বলে, বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে কথা বলে না, শেখ মুজিব সামনে দাঁড়িয়ে বলে, ফয়েজ, এই বাংলাদেশে থাকতে হলে শেখ মুজিবের সাথে কথা বলতে হবে। বঙ্গবন্ধু নাকি প্রস্তুতি ছিল না। বঙ্গবন্ধুর সামনে স্টুয়ার্ট মুজিবুর রহমান, তাকে যে অত্যাচার নির্যাতন করা হয়েছিল তার বর্ণনা দিচ্ছে। সেখানে বঙ্গবন্ধু বলছেন, শেখ মুজিব বলছে কারাগারে দাঁড়িয়ে, দাঁড়িয়ে, ডকে দাঁড়িয়ে, আর ইউ লিসেনিং? আই উইল টেক রিভেঞ্জ। ফাঁসি হবে বেটার, বলে কি আই উইল টেক রিভেঞ্জ। কি সাহস! আব্বাকে একদিন ডাকে, কিরে শওকত, বাবাকে শওকত ডাকতে পারতো না, গোপালগঞ্জের কেউ আছেন, মিন্টু ভাই চলে গেছে, স্বগত, কিরে স্বগত, এবার তো ধরা পড়ে গেল, এরপরে কি করবা? জাস্ট তার ন্যাচারাল ভাষায়, কারাগারের ভিতরে, এই ক্যান্টনমেন্টের এইখানে, বাবা ফাঁসির জন্য ওয়েটিং, তো ধরা পড়ে গেল, আর কি করবা? কিরে স্বগত, এবার তো ধরা পড়ে গেল, এরপরে কি করবা? বাবা বসে রয়েছে, উনি বলতেছে কিচ্ছু হবে না, বাংলাদেশের মানুষ আন্দোলন করবে, সেই আন্দোলনে আমি মুক্তি লাভ করব, সেই মুক্তি লাভের পরে এরা একটা নির্বাচন দিবে, আমি সেই নির্বাচনে জয়লাভ করব, আমরা কিন্তু আমাদেরকে ওরা ক্ষমতায় যেতে দিবে না। এরপরে হবে জনযুদ্ধ, এরপরে হবে গণযুদ্ধ, এরপরে হবে মুক্তিযুদ্ধ। সেই যুদ্ধের জন্য প্রস্তুত হও। 1968 সালে পাকিস্তানের জেলে ফাঁসির দড়ি গলায় শেখ মুজিবুর রহমান বলে,
মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হও। আর এরা বলে শেখ মুজিবের তো প্রস্তুতিই ছিল না যুদ্ধের। বঙ্গবন্ধু মুজিব যা জানতেন আমরা তা জানতাম না, অনেক নেতাই জানতো না। আজকে আমরা বঙ্গবন্ধু মুজিবের সাথে সম্পর্কে কথা বলছি, সেই সাথে একজন মানুষের কথা না বললে কথাটা অসম্পূর্ণ থাকবে। তার নাম বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। যেদিন আমাকে বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, আমার মা খুব কাঁদছিল। আমরা পাকিস্তানে ছিলাম। তখন বলছিল, আমার বাবা বলে গেল, একটা দেশের স্বাধীনতার জন্য তোমার মতো অনেক হেনুর স্বামী থাকে না, তোমার বাবুর মতো অনেক বাবুর বাবা থাকে না। এই কথা বলে সেদিন গিয়েছিলেন। আর আগরতলা মামলার সময় বঙ্গবন্ধু মুজিবের কাছে, বেশি সময় নিয়ে নিচ্ছি, বঙ্গবন্ধু মুজিবের কাছে রাজনৈতিক নেতারা প্রস্তাব নিয়ে গেল প্যারোলে যাওয়ার জন্য, যেন প্যারোলে যে উনি মুক্তি লাভ করেন। বেগম ফজিলাতুন্নেসা মুজিব শেখ হাসিনাকে পাঠালেন, হাসু তোর বাবার কাছে যে বল সে যেন প্যারোলে না আসে। আজকে যদি আমি একজন আগরতলা মামলার অভিযুক্তের সন্তান হিসাবে বেগম মুজিবের কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। সেদিন যদি বঙ্গবন্ধু মুজিব প্যারোলে আসতেন, ওই বাকি অভিযুক্তদের একজনও জীবিত ফেরত আসতো না, শুধু শেখ মুজিবই ফেরত আসতো। হয়তো পরে কী হতো জানি না, সেদিন হয়তো ফেরত আসতো, কিন্তু বাকি আগরতলা মামলার অভিযুক্তদের একজনকেও গণত না। আমরা আজীবন ষড়যন্ত্রকারীর সন্তান হিসাবে পরিচিত থাকতাম, কারণ মামলাটার নাম সবাই বলে আগরতলা ষড়যন্ত্র মামলা, সত্যকারের নাম রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। বঙ্গবন্ধু মুজিবকে কেন হত্যা করা হলো? ৭২-এর 10ই জানুয়ারি বঙ্গবন্ধু মুজিব বাংলাদেশে আসলেন। তিনি বললেন, এক যুদ্ধের শেষ, আরেক যুদ্ধের শুরু। বঙ্গবন্ধু মুজিব বললেন, আমার এই স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে যদি আমার মায়ের পরনে কাপড় না থাকে, যদি আমার বাবার পেটে ভাত না থাকে। বঙ্গবন্ধু মুজিব আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে যে বললেন, এ বিশ্ব দুভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। বঙ্গবন্ধু মুজিব ছাত্রলীগের ছেলেদের বললেন, বাবারা প্যান্ট শার্ট পইরা লুঙ্গি পরা বাবাদের কথা বইলা যায়ও না। সেই প্যান্ট শার্ট পরা বাবারা, সেই শোষক শ্রেণী ঠিকই বঙ্গবন্ধুকে চিনেছিল, আমরা চিনি নাই। বঙ্গবন্ধু মুজিব বললেন, আমার কৃষক তো দুর্নীতি করে না, আমার শ্রমিক তো দুর্নীতি করে না, দুর্নীতি করেন আপনারা। সেই আপনারা যারা, তারা ঠিকই শেখ মুজিবকে টার্গেট সেদিন করেছিল। তাদের গুলিটা কোন দিকে দিতে হবে তারা ঠিকই সেদিন বুঝেছিল। বঙ্গবন্ধু মুজিব বলেছেন, বাংলাদেশ হবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। এদেশে হিন্দু হিন্দুর ধর্ম পালন করবে, মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে, খ্রিস্টান খ্রিস্টানের ধর্ম পালন করবে। এই বাংলাদেশে ধর্ম নিয়ে রাজনীতি আর করতে দেওয়া হবে না, শেখ মুজিবুর রহমানের উক্তি। তারা ঠিকই চিনেছে। ফিডেল ক্যাস্ট্রো বললেন, আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি। বঙ্গবন্ধু হত্যার পরে নোবেল বিজয়ী উইলবার্ট কি বললেন, বাঙালিকে আর কোনোদিন বিশ্বাস করা যায় না, তারা শেখ মুজিবের মতো মানুষকে হত্যা করেছে। সাদ্দাম হোসেনের মতো লোক বললেন, এই সমাজতান্ত্রিক আন্দোলনের প্রথম শহীদ হলেন শেখ মুজিব, আর সেই কারণে তিনি সারা জীবন অমর হয়ে থাকবেন। সারা পৃথিবীর মানুষ, শোষিত মানুষ সবাই বঙ্গবন্ধু মুজিবকে চিনলেন, আমরা চিনতে পারলাম না। আর এই কারণেই কিন্তু বঙ্গবন্ধু মুজিবকে হত্যা করা হয়েছিল, কারণ তিনি গরিব মানুষের কথা বলেছেন, তিনি ধর্ম নিরপেক্ষতার কথা বলেছেন, তিনি শোষণের বিরুদ্ধে কথা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন, সারা পৃথিবীর শোষিত মানুষের পক্ষে কথা বলেছেন। আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদ, ৭১-এর পরাজিত শক্তি পাকিস্তান, বাংলাদেশে তাদের এজেন্ট রাজাকার আলবদর আল শামস এবং তাদের নেতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু মুজিবকে হত্যা করেছে। জিয়াউর রহমানের নামটা স্পষ্ট করে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ বলতে চায়।
অনেকে এভাবে বলে, অনেকে ওভাবে বলে, সেভাবে বলে। জিয়াউর রহমান was behind the killing of Sheikh Mujibur Rahman. He was the mastermind. জিয়াউর রহমান, তার কাছে মেজর ডালিম রশিদ তারা গিয়েছিল, জিজ্ঞেস করে বলেছে আমরা এরকম একটা ষড়যন্ত্র এরকম একটা পরিকল্পনা করছি। তিনি বলেছেন আমি একজন সিনিয়র অফিসার, আমি সরাসরি থাকতে পারবো না, তোমরা যদি করো গো অ্যাহেড, তোমরা করো, তোমরা এগিয়ে যাও। জিয়াউর রহমান জানতেন কি ঘটনা হচ্ছে। উনি সামরিক বাহিনীর তখন উপপ্রধান ছিলেন এবং তিনি জানতেন যে বঙ্গবন্ধু মুজিবকে হত্যা করা হবে। জিয়াউর রহমান এই ষড়যন্ত্রের একজন অংশ, এই কথাটা আমরা বলতে চাই। এবং তদন্ত কমিশন করে হলেও বর্তমানে আমি বঙ্গবাবু মানে খুব আবেগের সাথে বলছি, যেমন আমার বাবা এখন কথা বলতে পারছেন না, এরকম অনেকে আছেন যারা সেই সময়কার যারা ছিলেন তাদের কাছ থেকে প্রকৃত ঘটনাগুলো জানা যাবে না। অনেকে মারা গেছেন, অনেকে অসুস্থ হয়ে গেছেন। আজকে এখনও যদি আমরা তদন্ত কমিশন করে ৭৫-এর ১৫ই আগস্টের সত্যিকারের ঘটনা উদ্ঘাটন না করি, এই রহস্য সারা জীবন বাঙালি জাতির কাছে রহস্যই থেকে যাবে। আমরা শুধু মিটিং মিছিলে বক্তৃতায় বলতে পারবো, কিন্তু এটা ডকুমেন্টেড হবে না। শুধু ডকুমেন্টেড হবে ওই ডালিম, রশিদ, আর কি নাম, মাজেদ, এরা বঙ্গবন্ধুকে হত্যা করছে, কয়েকজন আর্মি অফিসার। তা আসলে পিছনে কারা ছিল, সত্যিকারের ষড়যন্ত্র কারা করেছিল, এটা ডকুমেন্টেড হতে হবে। এখন আমাদের ভয় কিসের? আমরা কেন এখন তদন্ত কমিশন করে গঠন করে কেন আমরা বঙ্গবন্ধু হত্যার সত্যিকারের ষড়যন্ত্রের কথা বলতে পারছি না? মানে আমাদের অনেক কষ্ট। আমরা বঙ্গবন্ধু মুজিবকে ধারণ করি, আমরা কোনো দলের জন্য না, কোনো পদের জন্য না, কোনো কিছুর জন্য না, শুধুমাত্র বঙ্গবন্ধু মুজিবকে ভালোবাসি দেখে বঙ্গবন্ধু মুজিবের কথা বলি। ৭৫-এর ১৫ই আগস্ট পরের দিন শেখ মুজিবুর রহমান যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাজ রব। শেখ কামাল ২টা কি ৩টার দিকে বাসায় গেল। ফজরের আজানের সময় ক্যান্টনমেন্ট থেকে কতগুলো ট্যাঙ্ক বের হয়ে আসলো জলপাই রঙের। প্রথমে দামাদাম গুলি মারল ৩২ নম্বরে, নিচে নেমে আসলো শেখ কামাল। নিচের তলায় প্রথমে শেখ কামালকে হত্যা করা হলো। বঙ্গবন্ধু মুজিব নিচে নেমে আসলেন, বেডরুম থেকে নিচে নেমে আসলেন, তার পাঞ্জাবি পরা, লুঙ্গি পরা শেখ মুজিব, বাঙালি জাতির পিতা শেখ মুজিব, এই বাংলার সবচাইতে সুন্দর মানুষটার নাম শেখ মুজিব, এই বাংলাদেশের সবচাইতে লম্বা পুরুষটির নাম শেখ মুজিব, এই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মানুষের নাম শেখ মুজিব। লুঙ্গি পরা আর পাঞ্জাবি পরা শেখ মুজিব দোতলা থেকে নিচে নেমে আসতে থাকলেন। জিজ্ঞেস করলেন তোরা কারা, কি চাস তোরা? বললো আমাদের সাথে যেতে হবে। শেখ মুজিব কখনো মাথা নত করে না। শেখ মুজিব কারো কথায় কোনোদিন কারো কোথাও যায় না। উনি কয়েকটা ফোন করার চেষ্টা করলেন। সেনাবাহিনীর প্রধান জেনারেল শফিউল্লাহ বললেন স্যার আপনি কোনোভাবে পালায়ে যান। ডকুমেন্টেড, আমি ইতিহাস বলছি। শেখ মুজিব আবার ওদের সামনে আসলো। প্রথম গুলিটা করলো কোথায় জানেন? প্রথম গুলিতে কোন আঙ্গুলটা উড়ে গেল? আমার স্বাধীনতার আঙ্গুলটা, যে আঙ্গুলটা ১০০ বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি জনতার মঞ্চে এসে দাঁড়ালেন। তখনও পলকে দারুণ ঝলকে তরিতে উঠল জল, হৃদয়ে লাগিল দোলা। কেরোধি তার বজ্রকণ্ঠ বাণী, কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই আঙ্গুলটা, প্রথম গুলিতে ঠিক এই আঙ্গুলটা তারা উড়িয়ে দিল। এরপর ঝাঁঝরা হয়ে গেল বঙ্গবন্ধুর হৃদয়। মাটিতে লুটিয়ে থাকলো শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের জাতির পিতা। ৩২-এর দেয়ালে, যে আপনারা মিন্টু ভাই বলেছে প্রায় যায়, যেখানে দেখবেন বাংলাদেশের ফ্ল্যাগটা পড়ে আছে এবং অনেকগুলো ফুল দেওয়া আছে। শাহাবুদ্দিন আহমেদের আঁকা ছবিটাও দেখবেন অনেকে। শেখ মুজিব আমার পিতা, আমাদের পিতা।
মাটির মধ্যে শুয়ে থাকলো, গাছের পাতাটা নড়ল না। পরের দিন 570 সাবান দিয়ে আর রেড ক্রসের সাদা কাপড় দিয়ে জাতির পিতার লাশটি দাফন করা হলো। এই লজ্জা রাখি কোথায়? এই লজ্জা আমাদের, লজ্জা বাঙালি জাতির। যতদিন বাঙালি জাতি থাকবে এই শোক আমাদের বহন করতে হবে, যতদিন বাঙালি জাতি থাকবে এই কষ্ট আমাদের বহন করতে হবে। ওরা ভেবেছিল শেখ মুজিবকে হত্যা করলেই সব হয়ে যাবে শেষ, কিন্তু তারা জানে না শেখ মুজিব মানেই বাংলাদেশ। শেখ মুজিবকে হত্যা করেছে কিন্তু তার আদর্শ মরেনি। আর তাই এই এতদিন এত বছর পরেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখনও বাংলাদেশ আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধুর কথা বলি, শেখ মুজিবের আদর্শের কথা বলি। বঙ্গবন্ধু গবেষণা পরিষদ কোনো রাজনৈতিক দলের অঙ্গ সহযোগী সংগঠন নই। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আছি, তাদের সকল প্রকার সহযোগিতা করব। আমাদের কর্মসূচি, তাদের কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করি, সবই ঠিক আছে, কিন্তু আমরা বঙ্গবন্ধুর বিষয়টা একসাথে সামনে রেখে, বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর জায়গায় সামনে রেখে তার আদর্শের কথা, তার প্রতিটা উক্তি, তার প্রতিটা কথা, তার প্রতিটা বাক্য আমরা মানুষের কাছে পৌঁছে দেব। তাহলেই বঙ্গবন্ধুর কাছে আমাদের যে ঋণ, সে ঋণটা কিছুটা হলেও পরিশোধ হবে। অনেক সময় নিয়েছি, সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। এই করোনার দিনে যারা করোনা জয়ী হয়ে এসেছেন তাদের অভিনন্দন। যারা করোনার এই মুহূর্তে, আমাদের স্ত্রী সহ আমরা প্রতি সপ্তাহে শরীয়তপুর যাই, চিকিৎসা দিই সপ্তাহে 3 দিন। যারা আরও ডাক্তাররা আছেন যারা এই সময়ও মানুষের সেবা করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমার মনে হয় প্রায় ইফতারেরও সময় চলে আসছে, অনেকে রোজা আছে, বক্তব্য আর বাড়াবো না। সবাইকে একসাথে নিয়ে আমরা বঙ্গবন্ধু গবেষণা পরিষদটা করতে চাই এবং বঙ্গবন্ধু গবেষণা পরিষদের মাধ্যমে বঙ্গবন্ধুকে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। SITV, দেশ ও জাতির উন্নয়নে আমরা।